নামও। তুমি কার ইয়ে থেকে জয়েন করছো, কার আইডি থেকে? খালামণির। ও, তানজিম কই? তানজিমের প্রাইভেট আছে, রেডি হইতেছে। আচ্ছা, চলো। আমি আর তুমি নাকি আর কি, চলো আমরা দুইজনে পড়ালেখা করি, বাকিরা রেকর্ড দেখতে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখলাম আমরা, এখন তো শুরু সরে পড়াইতেছি, বেসিক পড়াইতেছি, কয়দিন পরে না আসল পড়া পড়া। এখন তো চলতেছে কি, লাগে কি বলে, শুরু সরে আসে না, সরেয়, জি। সরেয়া, হর্ষই, ইংরেজি দীর্ঘ, ইংরেজি সরেয় সরেয়া চলতেছে এখন। আসল পড়া তো করবা কয়েকদিন পরে, আগে একটু সরে এগুলো শেষ হোক না। মানুষ বানান শিখে কিভাবে, মানুষ ইংরেজিতে বাংলা বানান করা শিখে কবে, কিভাবে শিখে। হম। আচ্ছা চলো, এবার আমরা আরেকটা বক্স দেখছিলাম না, মনে আছে? যে বক্সের মধ্যে কতগুলো শব্দ ছিল। একটা শব্দ ছিল হলো মাইন, একটা শব্দ ছিল হলো আওয়ার্স, একটা শব্দ ছিল হলো ইয়ার্স, একটা একটা শব্দ ছিল হলো হার্স, একটা শব্দ ছিল জি। হলো হিজ, একটা শব্দ ছিল হলো দেয়ার্স। হম। এই শব্দগুলোর কথা মনে আছে? জি। এগুলো কোথায় বসে? এগুলো বসে হলো টু অ্যাভয়েড রিপিটেশন, টু অ্যাভয়েড কি, রিপিটেশন। রিপিটেড। মানে রিপিটেশন অ্যাভয়েড করা। এই মাইন্ড মানে কি জানো? মাই প্লাস নাউন। মাইন্ড মানে কি? মাই প্লাস নাউন। আওয়ার মানে কি? আওয়ার প্লাস কোনো একটা নাউন। কোন নাউন এখানে, কোন নাউনটার কথা এখন লিখবো না, যে নাউনটা আগে কোথাও কি করা আছে, বাক্যের মধ্যে কোনো না কোনো একটা জায়গাতে উল্লেখ করা আছে। তোমরা এক্সাম্পল দেখলে বুঝবো, এটা ভেরি ভেরি সিম্পল। যেমন আমি যদি বলি আমার বাসায় একটা বিলে আছে, আমার বিলাইটা হলো কি, আমার বিলাইটা হলো কালা। মাই ক্যাট ইজ কি, মাই ক্যাট ইজ ব্ল্যাক। আমার বিলাইটা হলো কি, কালা। এবার বলতেছে তোমারটা হলো সাদা। এই তোমারটা যখন সাদা, তখন আমি এখানে লিখতেছি ইয়ার্স ইজ কি, ইয়ার্স ইজ হোয়াইট। আমাকে বলো তো এখানে আমি কি লিখি? ইয়োর মানে কি, ইয়ার্স মানে এখানে কি? ইয়ার্স মানে কি? তোমারটা। তোমারটা। এখন যদি পুরোপুরি ভাবে লিখি তখন এটা হলো ইউর ক্যাট। ইয়ার্স মানে কি, ক্যাট, ইউর ক্যাট। এখন ক্যাট এখানে আমি কেন লিখতেছি না বলো তো? ওই যে এস দেওয়ার কারণে, এখানে তো তোমারটাই আছে, তো আর বাড়তি আমার কথা দেওয়ার কি দরকার? না, বিষয় হলো আগে ক্যাট একবার উল্লেখ করছি না, ক্যাট জি। একবার উল্লেখিত আছে কিনা। এই দ্বিতীয়বার যাতে ক্যাটটা আমাকে আর লিখতে না হয়, মারোয়া কি লিখতেছে, মারোয়ার এখানে নাকি নেটের সমস্যা। এর দ্বিতীয়বার যাতে আমাকে আর এটা কি লিখতে না হয়, দ্বিতীয়বার যাতে না লিখতে হয়, এই কারণে এটার আবিষ্কার হয়েছে। মানে এরা দ্বিতীয়বার কোনো কিছুকে লেখাকে কি করে না, এরা লেখাকে এরা মানে হলো পছন্দ করে না, কি করে না, রিপিটেশন সহ্য করে না। মানে একই জিনিস বারবার বলাটাকে এরা কি করে না, প্রিপেয়ার করে না। এই কারণেই কার আবিষ্কার হয়েছে। আচ্ছা, আমি যদি বলি যে মাই মাদার ইজ এ টিচার, আমার মা একজন কি, মাই মাদার ইজ এ টিচার, আমার মা একজন শিক্ষিকা। এবার বলতেছে যে তার মা, তার মা লেখার দরকার ছিল আমার কি, আর মাদার লেখার দরকার ছিল না। জি। হার মাদার ইজ এ লয়ার মনে করে যে লিখলাম। এখন এখানে মা মা দুই বের হয়ে গেছে না, দেখো তো। জি। ইংরেজি ওয়ালারা বলতেছে যে আপনি এই দ্বিতীয় মা লিখিয়েন না, দ্বিতীয় মা না লিখে এখানে হার্স এর সাথে একটা কি দিয়ে দেন, যা। এস দিয়ে দেন। এস মানেই বোঝাচ্ছে, এস সিম্পলি মিনস দ্যাট হার মাদার। এস সিম্পলি কি বোঝাচ্ছে? এস সিম্পলি মিন বোঝাচ্ছে হলো হার মাদার। এবং এই মাদার শব্দটা বাক্যের আগে কোথাও না কোথাও ডেফিনেটলি একবার না একবার উল্লেখ আছে। এই কারণে কি, জি। এই কারণে এটা মানে আর উল্লেখ করার দরকার নাই। এটা হচ্ছে কাহিনী। তো এগুলো একবারে ভেরি সিম্পল। এটা গেল। ফাইনালি আমরা পড়ছিলাম হলো কি, আরেকটা বক্স আছে মাই সেলফ। আর এগুলোর নাম বলো, মাই সেলফ, আওয়ার সেলফ, তারপর হলো ইউর সেলফ। এগুলোকে আমরা কি বলছি? হার সেলফ,
হিমসেলফ, দ্যামসেলফ, এগুলোকে আমরা কি বলছিলাম মনে আছে? এগুলোকে বলছিলাম আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন এরা কখন বসে? আজকে না আমরা পড়লাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকম একটা জিনিস আমরা পড়লাম না? এই অবজেক্টের জায়গায় যদি কোনো কি আসে, প্রোনাউন আসলে আমরা কি প্রোনাউন বসাচ্ছি? অবজেক্টিভ প্রোনাউন বসাচ্ছি। কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই অবজেক্টের জায়গায় কোনো প্রোনাউন আসলে রিফ্লেক্সিভ প্রোনাউনও হইতে পারে। কি হইতে পারে? রিফ্লেক্সিভ প্রোনাউনও হইতে পারে, প্রোভাইডেড দ্যাট যদি সাবজেক্ট আর অবজেক্ট কি হয়ে যায়, কোন ব্যক্তি হয়? সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি। একই ব্যক্তি হইলে। আচ্ছা, মনে করো আমরা হাত পাকা দিয়ে বাতাস করি না, হাত পাকা আছে না? জি। তখন আমি কি লিখি? আই ফ্যান মি লিখি নাকি আই ফ্যান মাই সেলফ লিখি? মাই সেলফ। কেন মাই সেলফ লিখি? আই আর মাই সেলফ কোন ক্যাটাগরির লোক? একই। কিন্তু যদি আমি এখানে ইউ দিই, তখন ইউ ফ্যান মাই সেলফ হবে নাকি ইউ ফ্যান কি হবে? এখানে কি দিতে হবে? ইউ ফ্যান। Self তখন হবে। তখন আমাকে দিতে হবে ইউ ফ্যান মি। তুমি আমাকে কি করো? তুমি আমাকে বাতাস করো, কারণ এই যে এই দুই জায়গার মানুষ দুইটা ভিন্ন মানুষ না? বুঝি নাই আঙ্কেল। এই তো বুঝতে হবে। আচ্ছা, মনে করো যে তুমি পার্লারে গেছো, পার্লার তোমার কেউ একজন সাজাই দিছে, তখন তুমি তাকে বলতেছো ইউ কি মি, ইউ অর্গানাইজ মি, তুমি আমাকে গুছাই দিছো। ইউ কি মি, ইউ অর্গানাইজ মি। এ তো অবজেক্ট। অবজেক্টের জায়গায় কোনো প্রণয়ন আসলে আমরা অবজেক্টিভ প্রণয়ন বসাবো। কিন্তু জি। তুমি যখন, হ্যাঁ, ইউ হচ্ছে এই দুইজন ভিন্ন মানুষ না, একজন তোমাকে সাজাইছে আরেকজন তুমি। কিন্তু তুমি যখন বাসায় সাজতেছো, তখন তুমি বলতেছো কি আই অর্গানাইজ, এখানে মি দিবা নাকি মাই সেলফ দিবা? মাই সেলফ। কেন দিবা? কারণ আই আর তুমি একই ব্যক্তি, এখানে সাবজেক্ট যে অবজেক্ট, এই দুইজন কি ব্যক্তি? একই ব্যক্তি। কিন্তু এখানে সাবজেক্ট আর অবজেক্ট কি একই ব্যক্তি? জি না। এই কারণে একই ব্যক্তি না হওয়ার কারণে এখানে তুমি কি দিতে পারবা না? রিফ্লেক্সিভ প্রোনাউন দিতে পারবা না। এখানে তোমাকে কোন প্রোনাউন দিতে হবে? অবজেক্টিভ প্রনাউন। অবজেক্টিভ প্রোনাউন। কি দিতে হবে? অবজেক্টিভ প্রোনাউন। তুমি তো ভালোই পারো দেখতেছি, তোমার ব্রেন একটু কি আছে? ব্রেন একটু কি আছে? ব্রেন একটু শার্প আছে। তো এই ছিল আমাদের পার্সোনাল প্রোনাউন গুলো আমরা শিখছি। এরপরের ক্লাসে আমরা প্রোনাউনের এটাকে কি বলে, মানে হলো এই প্রোনাউনের এই এটাকে কি বলে, মানে প্রোনাউনের অন্য অন্য যে প্রকারগুলো আছে, ওই প্রকারগুলো আমরা একটু ডিপলি দেখবো। আস্তে আস্তে এই বেসিক গুলো শিখতে অনেকে বিরক্ত লাগে, তো কারণ হলো আমি বলি, কারণ এগুলো আগে কখনো শুনে নাই, দেখে নাই। এগুলো খুবই বিরক্তিকর লাগার কথা, কিন্তু এগুলো পরে যখন একবার মূল পড়াতে চলে যাবে, তখন ইংরেজি মজা লাগা শুরু হবে। আনটিল আদারওয়াইজ ইংরেজিটা শুধু বিরক্তই লাগবে। তো কেউ যদি দাঁতে দাঁত চেপে একটু বুদ্ধি করে প্রথম দিকের এই পড়াগুলোকে একটু, মানে কি বলে যে সহ্য করতে পারে, তাহলে মনে করো যে এই পড়াগুলোকে সহ্য করতে পারলেই এরপর যে পড়াগুলো আসতেছে এগুলো খুবই মজা লাগবে। And মজা লাগার জন্য আগে এগুলোর সহ্য করতে হবে, এগুলোর সহ্য না করলে তো হবে না। দেখ, তোমার খালামণি কি ঘুম থেকে উঠছে? না। আচ্ছা, ফিট খাইছে? এগুলো আমি ইয়ে করি। তুমি হাসতেছে কেন? আমার বোরে নিয়ে হাসতেছে না? সে কি ফিট টিট সে এখন না। কোন অবস্থা